সরাসরি যেতে হবে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। ময়ূক, যেমনটা দেখলাম স্বর্ণালী দেখালো এবং অনির্বাণ দেখালো, সেখানে উৎসব চলছে একদিকে, আরেকদিকে বাঙালি লঙ্গরখানার ছবি। ময়ূক, তুমি একটি বিশেষ জায়গায় রয়েছো। রাম যখন ফিরে এসেছিলেন বনবাস থেকে, তেমনই কোনো একটা জায়গায় মনে হয় ফিরে এসেছিলেন বা তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। ময়ূক, একদমই কিশলয়। শ্রীরামচন্দ্র রাজা রাম যেদিন ফিরেছিলেন তার এক সপ্তাহ আগে থেকে 1008টি মহাযজ্ঞ করা শুরু করা হয়েছিল এবং আমার ডান দিকে আমি আমার ক্যামেরা পার্সন রবিকে বলবো সেই 1008টি হবনকুণ্ড, সেই হবনকুণ্ড দেখানোর জন্য একেবারে গুনে গুনে 1008টি হবনকুণ্ড এখানে রাখা হয়েছে। এখানে বহু মানুষ আসছেন, বহু দেশ থেকে মানুষ এসেছেন এবং তারা এই মুহূর্তে যজ্ঞ করছেন। শ্রীরামচন্দ্র ফিরে আসবেন বনবাস থেকে দ্বিতীয়বার ফিরে আসবেন শ্রীরামচন্দ্র। সেই ছবি এই মুহূর্তে দেখানো হচ্ছে। প্রচুর নারকেলের ছোবা রাখা হয়েছে, কর্পূরের প্রচুর বস্তা এখানে আছে, ধূপ ধুনো প্রচুর জিনিস এখানে রাখা হয়েছে। যেদিকে তাকাবে সেদিকে শুধু যজ্ঞস্থল, 1008টি যজ্ঞস্থল এই দিকে রয়েছে এবং তার পাশাপাশি এইখানে পরিক্রমা চলছে, টানা পরিক্রমা চলছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এখানে উৎসবের মেজাজ। রামলালাকে নিয়ে, বুকে রামলালাকে নিয়ে, বজরংবলীকে নিয়ে পরিক্রমা চলছে। এই পরিক্রমা লাগাতার চলছে এবং এইটা 7 বার তারা এক একটি করে যে শোভাযাত্রা রয়েছে, খোল করতাল সহ বহু কিছু নিয়ে তারা শ্রীরামচন্দ্রের আরাধনায় মজে রয়েছেন এবং তার পাশাপাশি বিভিন্ন মঞ্চ করা হয়েছে। গোস্বামী মঞ্চ করা হয়েছে, কাশ্যপ মুনির নামে মঞ্চ করা হয়েছে, যাদের নামে সাধারণত কিশলয় তুমি জানো হিন্দু মতে যে গোত্রগুলো বিভিন্ন ঋষি মুনি এবং মহারিষিদের নামে থাকে, সেই মহারিষিদের নামে এখানে মঞ্চস্থল করা হয়েছে এবং তার পাশাপাশি প্রচুর মানুষ এরকম ভাবে পরিক্রমা করছেন। লাগাতার যে পরিক্রমা, সেই পরিক্রমায় অংশগ্রহণ করেছে রিপাবলিক বাংলাও। বৈদিক মন্ত্রোচ্চারণ হচ্ছে একদিকে মহাযজ্ঞ চলছে এবং পরিক্রমা চলছে। এই মুহূর্তে খালি পায়ে এই মুহূর্তে পরিক্রমায় অংশগ্রহণ করছেন বহু মানুষ এবং রিপাবলিক বাংলায় বাড়িতে বসে কিশলয় যারা এই মুহূর্তে অযোধ্যায় আসতে পারেননি, পুণ্যভূমিতে আসতে পারেননি, তারা এটা দেখতে পাচ্ছেন। এবং আবারও জানিয়ে রাখি যে যখন রামচন্দ্র ফিরে এসেছিলেন তখন বলা হয় এই কর্সেবপুরমেরই কোনো একটি জায়গায়, অর্থাৎ আমি যেখানে পায়ে হেঁটে যাচ্ছি তারই কাছাকাছি কোনো জায়গাতে এভাবেই 1008টি মহাযজ্ঞ স্থল তৈরি করা হয়েছিল এবং 5000 বছর পরে ঠিক এই জায়গাতেই রিক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ পুনর্নির্মাণ করা হয়েছে। সেই একইভাবে 1 সপ্তাহ ব্যাপী এই মহাযজ্ঞ চলছে। 1008টি আগুনের যে মহাযজ্ঞ স্থল, যে সেই স্থল আমরা তোমাদেরকে দেখালাম এবং তার পাশাপাশি এখান থেকে অনতি দূরে সরজু নদী আছে, সরজু নদী থেকে জল এনে ঠিক এভাবেই মিছিল করে মানুষ মহাযজ্ঞ স্থলের দিকে প্রবেশ করছে। আমি এবার অনির্বাণের কাছে চলে যাই। অনির্বাণ আমার থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে, অর্থাৎ লতা মঙ্গেশকর চকে রয়েছে এবং লতা মঙ্গেশকর চকের থেকে অনতি দূরে রাম মন্দির। আমি কিছুটা এগিয়ে এসেছি কর্সেবপুরমের কাছে। অনির্বাণ, তোমার কাছে যে চিত্র, সেই চিত্রটি দেখাও।